ইস্যু বলতে ধরুন আমাদের গ্রামের জমি আমরা কারখানা মালিককে স্বেচ্ছায় জমি দিয়েছি, অথচ ন্যায্য মূল্যে নয়। আজ থেকে 10-15 বছর আগে জমি কিনেছে, কেউ হয়তো কম দামে কিনেছে, এখন হয়তো বর্তমানে বেশি দামে কিনছে। কিন্তু আমাদের তারপরে ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামের জমির ব্যাপারে আমাদের কাজের দাবি ছিল যে আমরা জমি দেবো, আমাদের কারখানাকে আমাদের লোক নিগম করতে হবে। তো এরা মিথ্যা বারবার প্রতিশ্রুতি দিচ্ছে যে আজ নেবো কাল নেবো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, নাকের দোকানের মধ্যে বড় বড় গাড়ি ঢুকছে আমাদের এই গ্রাম ও রাস্তার মধ্যে। রাস্তাটা কি হাল হয়েছে আপনারা দেখলে দেখাবেন, চলুন দেখিয়ে দেবো। রাস্তার বেহাল অবস্থা হয়ে গেছে, যেটা গ্রাম্য রাস্তা সেখানে হেভি ওয়েট গাড়ি যায় কি করে। তারপরে আমাদের যে একটা ছোট নদী ছিল সেই নদীটা ভরাট করে দিয়েছে। নদীর যে জলটা মানুষ গরু ছাগল যে খাবে চান করবে পর্যন্ত, সেটা এখন বিশুদ্ধ হয়ে গেছে। তারপরে আমাদের যে পার্শ্ববর্তী গ্রাম, আমাদের যে গ্রাম্য রাস্তা ওরা কভার করে নিয়েছে। যে রাস্তায় আমরা পাশের গ্রামে যেতাম হয়তো বিভিন্ন অনুষ্ঠানে, কোনো সে বাসন্তী পূজায়, কোনো কীর্তন, সেই রাস্তা পর্যন্ত ব্লক করে দিয়েছে। তারপরে বিভিন্ন আমাদের কারখানার ভিতরে যেসব মানুষ আমাদের গ্রামে এখনো জমি দেওয়া হয়নি, সেই জমিগুলো পর্যন্ত ঘেরা করে দিয়েছে। আমরা চাষ করব কি করে? আবার সেই চাষ করবো, ওদের বিষাক্ত জল আমাদের মাঠের উপর পড়ছে, তা আমরা কি করে সহ্য করতে পারি বলুন? তারপরে ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামের সামনে যে কারখানা, আমাদের গ্রামের লোক জমি দিয়েছে, সেই বিকল্পের রাস্তায় কোনো কাজ নেই। কাকে কাকে জানিয়েছেন আপনারা? অনেক ভিডিওকে জানিয়েছি, আমাদের পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, কিন্তু কোনো কানা উত্তর দেয়নি। আমরা চাইছি আপনাদের মাধ্যমে আমাদের খবরটা ওদের কানে পর্যন্ত পৌঁছুক, যাতে আমরা সত্তরে এটা কোনো নেতা মন্ত্রী বা এখানে না, নেতা নয়, আমরা সারা গ্রাম আছি, কোনো নেতার মধ্যে জানিয়েছেন কাউকে? হ্যাঁ, নেতাকেও জানিয়েছি। কোন নেতাকে জানিয়েছেন? জানিয়েছি আমাদের বলতে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক প্রেসিডেন্ট, তাদেরকেও জানিয়েছি। বিধায়ককে জানিয়েছেন? না, বিধায়ককে জানা হয়নি, বিধায়ককে জানানি। যদি এরকম না হয় আগামী দিনে বিধায়ককে জানাতে আমরা বাধ্য থাকবো, যেহেতু গ্রামের মেটার। তো ওই জন্য আমরা অন্য কোনো নেতার হাত ধরে আমরা এই আন্দোলন করিনি। এটা গ্রামের ব্যাপার, গ্রামের ছেলে সবাই, গোটা গ্রাম, সারা গ্রাম আছে। কি নাম তোমার? আমার নাম মনবোধ রয়েছে। শ্মশানের পাশ দিয়ে আমাদের ওই 2 নম্বর গেট মানে রাস্তা বানিয়ে দিচ্ছে, এবং ওই যে শ্মশানের পাশে যে জোরটা আছে না, জোরটা মোটামুটি 10 ফুটের ছিল, মোটামুটি 4 ফুটের করে দিয়েছে। এর ফলে ওই জামসোলের যে গুড়ান জল আছে না, পুরো টোটালি জল আমাদের শ্মশানের ওই সরু করে দিয়েছে। ওই রাস্তার জন্য যে কালভেট বসিয়েছে, তার জন্য পুরো ওই আমাদের এদিকে জল চলে এসছে, মানে পুরো মাঠ একদম চাষের ক্ষতি হচ্ছে। নদীটা ভেতরে ঢুকিয়ে নিয়েছে, নদীটা ওই শ্মশান থেকে কিছু দূর যে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, আর ওইদিকে রাস্তা বন্ধ। টোটালি এটা একটা গ্রামীণ রাস্তা এবং রেকর্ডের রাস্তা। সেই রাস্তার মধ্যে গগন ফুড কোম্পানি